নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে, কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজযোগও তৈরি হবে। অর্থাৎ 9th ফেব্রুয়ারি টু 15th ফেব্রুয়ারি 2026 সারা সপ্তাহটা। এবং এই সপ্তাহতে যারা প্রেমে রয়েছেন, প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন এই সপ্তাহেই পড়বে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ 14 তারিখ 14 ফেব্রুয়ারি। অনেকে হয়তো এটা নিয়ে একটু হাসাহাসি করবেন, কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয়, তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গ্রহ রাশির সিচুয়েশনের জন্য আপনার এফেক্ট, আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই। অর্থাৎ এই যে 9 ফেব্রুয়ারি টু 15 ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার গ্রহ রাশির সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে, আবার মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে। অর্থাৎ কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মীন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গ্রহ রাশির সিচুয়েশন সেটা একটু আলোচনা করি। কুম্ভ রাশিতে হবে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধায়িত্ব যোগ, শুক্রায়িত্ব যোগ, চতুর্গ্রহী যোগ কিন্তু কুম্ভ রাশিতে সৃষ্টি হবে। এবং এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে 11 ফেব্রুয়ারি শুক্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 15 ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার 12 তারিখ আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই যে গ্রহ রাশির সিচুয়েশন, সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহ আপনার জন্য কি অপেক্ষা করা আছে। এই সপ্তাহে কিন্তু আপনার ওভারঅল কিন্তু অনেকটা বেটার, কিছু কিছু জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের পরীক্ষার রেজাল্ট আগের চেয়ে বেটার হবে। যে সময় কোনো রেজাল্ট বেরোনোর ব্যাপার থাকে ভালো হবে। এবং আপনি যদি কমিটির কোনো এক্সাম দিচ্ছেন সেটা আপনার সাপোর্টিং হবে, ভাই বোনের সাপোর্ট পাবেন। কিন্তু টেনশন কিন্তু আপনার বাড়বে ভাই বোনের রিলেশনের ব্যাপারে। হয়তো কোনো কারণে ভাই বোন আপনাকে কোনো কারণে হয়তো একটু উপযোগী কিছু বলে ফেলে, সেটা আপনি হয়তো কষ্ট পেতে পারেন। এই সপ্তাহে আপনার শত্রু কিন্তু অনেকটাই শান্ত হবে, শত্রুরা পরাস্ত হবে। ভাগ্যের কিন্তু আপনি সাপোর্ট পাবেন। ভাগ্যের সাপোর্ট অবশ্যই তাড়াহুড়া করবেন না এবং ওভার কনফিডেন্স দেখাবেন না, গোপনীয়তা মেনটেন করবেন, দেখবেন আপনি অনেকটা সেখানে বেরিয়ে আসতে পারবেন। এই সপ্তাহে সন্তানের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন, বা আপনি এই সময় সন্তান এক্সপেক্ট করছেন, আপনি হয়তো প্রেগনেন্ট রয়েছেন কোনো মা বোনেরা, এই সময় কিন্তু সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। এই সপ্তাহে 12 তারিখে দুপুরের পর থেকে 13 তারিখ 14 তারিখ আপনার জন্য দিনটা যথেষ্ট লাভদায়ক আছে। যে কোনো শুভ কাজ এই 12 তারিখে দুপুরের পর থেকে আপনি ডিসিশন, 13 তারিখ 14 তারিখ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক আছে। এবং এই সময় কিন্তু এই সপ্তাহে বাকি দিনগুলো আপনার ঠিকঠাক চলবে, কিন্তু 10 তারিখ 11 তারিখ 12 তারিখ দুপুর পর্যন্ত ভাই বোনের সাথে কথাবার্তা বলার বা প্রতিবেশী বা পড়োশির সাথে কথাবার্তা বলার অবশ্যই একটু সতর্ক থাকবেন। তাদের কাছ থেকে কোনো আঘাত পেতে কেউ আপনার জায়গায় মিথ্যা ব্লেম বা মিথ্যা অপপ্রচার করতে পারে, ভাই বোনের কাছ থেকে কোনো কষ্ট পেতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার অবশ্যই রাস্তাঘাটে চলাফেরাতে সতর্ক থাকবেন, কাউকে দুমদাকে কিছু বলে ফেলবেন না, গোপনীয়তা মেনটেন করবেন। এবং আইনি কোনো ঝামেলায় যদি আপনি পুরনো কোনো আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন, অবশ্যই 13 থেকে 14 তারিখটাই আপনাকে প্রেফার করতে বলবো। সেই দিনটাই আপনি সেই কাজগুলো আপনি তোলার চেষ্টা করবেন। এবং যে কোনো শুভ কাজ এই দিনটা আপনি ডিলিংস করতে পারেন, ডিল করতে পারেন, নতুন করে যোগাযোগ হতে পারে, বাইরে যেতে হতে পারে, কর্মসূত্রে কোনো বাইরে যেতে হতে, কিন্তু মনটা মাঝে মাঝে আপনার একটু অস্থির হয়ে উঠতে পারে। সেটা সাময়িক হবে, কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাবে। শত্রুরা আপনাকে পরাস্ত করতে চাইতে পারে, কিন্তু শত্রুরা কিন্তু নিজেরাই পরাস্ত হয়ে যাবে ওভারঅল। অর্থাৎ শত্রু কিন্তু পরাস্ত আপনার হবে এই সপ্তাহে। সুতরাং আপনার কিন্তু কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আগের চেয়ে এই সপ্তাহে অনেকটা আপনার বেটার যাবে। কিছু টেনশন আপনার কমাতে হবে। যদি আপনি প্রেশার বা সুগার এই ধরনের রোগে ভুগে থাকেন, তাহলে অবশ্যই সেটা ডাক্তার দিকে অবশ্যই প্রপার মেডিসিন নিলে সেটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন।
এটা আপনার কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন, দেশে বিদেশে অনলাইনে বা অফলাইনে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে। 8910732594339601 এই দুটোই বুকিং নাম্বার, এই দুটো বুকিং নাম্বার ফোন করে আপনি আমার থেকে সেই সার্ভিসটা পেতে পারেন।